আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া ভাত রেসিপি। তো কে কে বোয়া ভাত খাইছেন আমাকে কমেন্টে জানাবেন। চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম। দেখুন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি দেওয়ার পর দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। দেখুন ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। তো দেখুন আলুটা আমি দিয়ে দিলাম। এবার বলুন আপনারা কে কে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া ভাত রেসিপি খেয়েছেন? এই বোয়া ভাতটা কিন্তু আমরা সকালের নাস্তায়ও খাই, আবার কখনো কখনো রাত্রেও শখ করে রান্না করি। এই বোয়া ভাতটা কিন্তু ভর্তা দিয়ে অসম্ভব মজা লাগে। আপনারা যে যে খাইছেন তারাই বলতে পারবেন এই বোয়া ভাতের টেস্টটা কেমন। তো আমি দেখুন আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এখানে আমি মশারির ডাল আর চাল দিছি। এবার দেখুন মশারির ডাল চালটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশারির ডাল চালটা আমি কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে মশারির ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতেছি। আমার কাছে কিন্তু এই বোয়া ভাতটা কিন্তু খুব ভালো লাগে। আমার পছন্দ খাবারের তালিকার মধ্যে অন্যতম একটা খাবার এই বোয়া ভাত। ভর্তার সাথে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখুন আমি চালগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর কষিয়ে নিছি খুব ভালো করে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিতেছি। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে আসছে। এই পর্যায়ে আমার বোয়াটা রান্না প্রায় 80% হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি আগে থেকে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম, ওই শুকনো মরিচটা ফাঁকি করে আমি দিয়ে দিলাম এবার। দেখুন বোয়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আশা করি আমার আজকের এই বোয়া ভাত রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা একবার হলেও যারা এই বোয়া ভাত খান নাই তারা খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমার বোয়া ভাতের সাথে ছিল ডিম ভাজা আর সাথে ছিল ভর্তা। এখন আমি এডিটিং করতে গিয়েও আমার আবার খেতে ইচ্ছে করতেছে। তো সবার জন্য দোয়া করবেন।